মুসলমান ভাইরা, মুফাসসিরে কোরআন আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী 20 বছর আগে বলে গেছেন যে আলেমকে দাড়ি দেখলে রাজাকার বলো, কথা বলেন ঠিক না ঠিক? টুপি দেখলে রাজাকার বলো, এরকম বলতে পারবে না। বাংলার জনগণ এমন একটা ঝাঁকি দিবে, এক ঝাঁকিতে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা, কথা বলেন ঠিক না ঠিক? এই মুসলমান ভাইরা, শেখ হাসিনা যখন হেলিকপ্টারে উঠছে 3.5 ঘন্টা ওই আকাশের ভিতরে উড়েছে, কোনো রাষ্ট্রে জায়গা হয় নাই, শেষ পর্যন্ত তার শ্বশুর বাড়ি দিল্লিতে জায়গা হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন হীরা গুহায় 1000 বছর আগে নাজিল হয়েছে। এই কোরআনের ভিতর থেকে শেখ হাসিনা নিয়ম কারণ বাদ দিয়ে দিছে, কথা বলেন ঠিক না ঠিক? খলিফা ওমরের নিয়ম বাদ দিয়ে দিছে, কথা বলেন ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিকের নিয়ম বাদ দিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? 1000 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। আজকে এই মনপুর থেকে বলতে চাই, এই শেখ হাসিনা স্বৈরাচার এরকম করছে। এই শেখ হাসিনা আল্লামাদেরকে, আলেমদেরকে জেলখানায় ঢুকায়া এরকম ল্যাংটা করে পিটাইছে। আমরা তার এই জায়গার থেকে গ্রেফতারের দাবি জানাই। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে তাকবীরটা দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কাইয়া কাদের যেখানে, টাকলা মুরাদ যেখানে, মুমতাজ বেগম যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতে চাই, এই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাইতে চাই। আমরা বাবার শাসন দেখেছি, বইয়ের শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি। একবার আমরা এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালাইতে চাই। কারা কারা রাজি আছি 2 হাত তুলে তাকবীর দিয়ে দেখা দেই। আল্লাহ, আমার আপনার নবী এরকম বলে গেছেন যে যারা এই সুন্নতটা জিন্দা করবে, এইটা হলো মরা সুন্নত। আর তাজা সুন্নত হলো আমরা টুপি পরি, দাড়ি রাখি, এইটা সমাজে চালু আছে। কিন্তু এই মরা সুন্নত চালু নাই কোরআনে। এই কোরআনটা পার্লামেন্টে জারি নাই, কথা বলেন ঠিক না ঠিক? এইটা যে জারি করবে, প্রিয় নবীজি বলেন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 26 নম্বর আয়াতের ভিতরে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও পড়ে না, আমার ইশারাই সব হয়। এ বান্দা, তোরা তো বোকা, তোমরা দোয়া করেছিলে যে শেখ হাসিনার যেন পদত্যাগ খায়, কিন্তু আমি আল্লাহ ওকে দেশ ত্যাগ করায় দিছি, কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ সূরা আল ইমরানে বলেন 19 নম্বর আয়াত, সকলে পড়েন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীম সূরাতুল বাকারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াতে কারীমার ভিতরে বলিয়া দিলেন, সকলেই পড়েন, উলাইকাল্লাযী নাশতারাবুদ-দালালাতা বিল হুদা। হুদা মানে পথ বা রাস্তা। আমি আল্লাহকে যারা পাইতে চাবে, আমি আল্লাহকে যারা ধরতে চাবে, আমি আল্লাহ তাদেরকে পথ দেখায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামার বিহাত্তিব জারতুহুম ওয়া মা কানু মুহতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর আনুগত্য করবে না,
মানুষের রচিত, শেখ হাসিনার রচিত এইগুলা জিনিস যদি মানে, তারা নিজের কপালে নিজেই জাহান্নাম লেখে জাহান্নামওয়ালা হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না। এ যুবক, দেখো নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে দেখো নবীকে ভালোবাসতে রে বাজান। যখন কালেমা গ্রহণ করেছে আমার আপনার নবী হাদিস কানা শুনায়া দিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবী, জোরে বলেন আল্লাহু আকবার। তোমার মার সে, তোমার বাবার সে, তোমার সন্তানের সে, তোমার মেয়ের সে ও আমি নবীকে ভালোবাসতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা আজিজুল হক জিহাদি সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আজিজুল হক জিহাদি সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। বক্তা এসে গেছে, খুশি না বেজার? তাহলে আমি যেই কথা বললাম ওখান লাইন করেন, সকলে বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়ার নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, তোমার মার সে, তোমার বাবার সে, তোমার জীবনের সে, তোমার সন্তানাদির সে, তোমার বিবির সে, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হইতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছে। ওমর ফারুকের বাবা খাত্তাব, এ হলো বেয়াদব আবু জেহেল চিটারকে সাথে নিয়ে এমন একটা মিটিং বসাইছে রে বাজান। কেমন করে ওমরকে মারা যায়, কেমন করে নবী মুহাম্মদকে মারা যায়, কেমন করে ওমরকে মারা যায়, কেমন করে নবী মুহাম্মদকে মারা যায়। আবু জেহেল চিটার খাত্তাবকে নিয়ে মিটিং করে রে বাজান। এমন অবস্থায় হযরত ওমর দয়ার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটু আমার ঈমানটা ওই মিটিং এর ভিতরে যায় প্রকাশ করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যাদের ঈমান আছে জোরে আওয়াজ দেন, জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। হযরত ওমর ফারুক তার ঈমানটা প্রকাশ করার জন্য ওই মিটিং এর ভিতরে যখন চইলা গেছে রে বাজার, ওমর ফারুকের জবানে শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল বলতেছে, আবু জেহেল চিটার ডাক দিয়ে বলে, ওই যে ওমর ফারুক আসতেছে, ওর চেহারার দিকে আমি তাকায় দেখতেছি কেমন যেন মেজাজটা গরম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ খাত্তাব, ওই আমাকে দুনিয়ার থেকে বিদায় করবে, না হলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করবে। মিটিং ভাঙ্গা দাও। বলে না, আমি কথা বলতেছি। আবার কিছু বেদব কাফের আছে, ডাক দিয়ে বলে, আমাকে অনুমতি দাও, এক কোপ দিয়াম আমি ওই ওমরকে মেরে ফেলব। আমার বাজান রে, ওমর মনে মনে বলে, আমি যদি একটা ফু দেই
এক ফুতে আটলান্টিক মহাসাগরে গিয়া পড়বা। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এইবার আবু জেহেল ডাইরেক্ট তার বাবা খাত্তাবের কাছে গেলেন, যা বললেন, বাবা যদিও আমি কালেমা গ্রহণ করেছি, যদিও আমি ঈমান এনেছি, কিন্তু বাবা গো আমি তোমাকে তাও ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আবু জেহেলকে সাথে নিয়ে আমার নবীর বিরুদ্ধে কি কথা বলো, একটু আমার কাছে বলো। এইবার ডাক দিয়ে বলতেছে, ওমর শোনো, ওই মুহাম্মদকে আমি হইতে দেখেছি, ওই মুহাম্মদ শুধু ছোট একজন যুবক হইতে পারে, ওই মুহাম্মদ নবী না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মুহাম্মদের চরিত্র খারাপ। বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাক দিয়া বললেন, বাবা আমার জান চলে যেতে পারে, তোমার মুখ থেকে জানি আমি আর একটা বারে এই কথা না শুনি। ও বাবা, তোমার মুখ থেকে আর একটা বার জানি আমি এই কথা না শুনি। যদি আর একবার আমার নবীর বিরুদ্ধে আমি শুনি গো, আমার এই কোমরের ভিতরে তরোয়ালি আছে, নাঙ্গা তরোয়াল, এইটা দিয়া আমার নবীর মহাব্বতে বাবা তোমার গর্দান আমি আলাদা করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এইবার খাত্তাব আবার কুমন্তব্য করেছে রে বাজান। শুধু খাত্তাব না রে বাজান, এই বাংলার জমিনেও কিছু মানুষ আছে, কথা বলেন ঠিক না ঠিক? ভারত থেকে মুদির একজন পুরোহিত আমার নবীকে দুশ্চরিত্র বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জায়গা থেকে জানাই দিতে চাই, এই মুদির তোর পুরোহিতে এই মোহনপুরে এই জান্নাতের বাগানে পাঠায় দে। আমার নবীকে গালি দিয়েছে, এই জায়গায় মুদিকে এবং পুরোহিতকে গেড়ে ফেল দেবো। কথা বলেন ঠিক না ঠিক? কারা কারা রাজি আছেন আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যদি আঙ্গুল তোলে, বাংলার মুসলমান তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুত্তার নাস্তা বানায় দিবে? কথা বলেন ঠিক না ঠিক? কারা কারা রাজি আছেন হাত তুলে তাকবীর দিয়ে দেখালেন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, লিল্লাহি তাকবীর। পুরোহিতের গালে গালে, পুরোহিতের গালে গালে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন, বাবা আমার নবীর বিরুদ্ধে আর একবার যদি কথা বলো, ও বাবা তোমার গর্দান কিন্তু আমি আলাদা করিয়া দেব। নবীর ভালোবাসা আমার বেশি। এইবার আবার যখন খাত্তাব নবীর বিরুদ্ধে কথা বলেছে রে বাজান, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক আর দেরি করে নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া ওই ছুরিটা হাতে নিয়ে বাবার গর্দান সই করে যখন আঘাত করছে গো, একবে হযরত ওমর ফারুকের বাবার কলা গর্দান আলাদা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার ছুরির সাথে রক্ত মাখানো এই ছুরিটা নিয়া নবীর দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আমার নবী ডাক দিয়া বলেন, এ ওমর কোন জায়গায় জিহাদ করে আসছো রে বাবা, একটু আমার কাছে বলো, তোমার শরীর সাথে রক্ত কেন? ওমর ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবা আপনার বিরুদ্ধে কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে হাদিস শুনিয়েছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি তো বলেছেন তোমার বাবার চেয়ে, তোমার মার চেয়ে, সব কিছুর চেয়ে তোমার জীবনের চেয়ে আমি নবীকে যদি ভালো না বাসো তাহলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর অন্তরে দোষ লাগিয়া গেছে গো। আমার আল্লাহ খুশি হয়ে গেছে ওমর ফারুকের প্রতি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।